আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। ক্যাপকাট টিউটোরিয়ালের আজকের পঞ্চম পর্ব। এই ভিডিওতে দেখব আমরা কিভাবে একটা ভিডিও এখানে ইম্পোর্ট করব এবং ওই ভিডিওটাকে ট্রিম করব এবং দেন আমরা এক্সপোর্ট করব। এই তিনটা স্টেপ আমরা দেখব। প্রথমে হচ্ছে ভিডিও ইম্পোর্ট। ভিডিও ইম্পোর্ট করার জন্য আমরা আগের ভিডিওতে দেখিয়েছি যে কিভাবে এখানে ভিডিও ইম্পোর্ট করতে হয় অথবা ভিডিও ইম্পোর্ট করার অপশানটা কোনটা। এটা হচ্ছে ভিডিও ইম্পোর্ট করার অপশান, যেটার কাজ হচ্ছে যে আপনি ভিডিও, অডিও, ফটোস এখানে অ্যাড করতে পারবেন এবং ওই ভিডিও, অডিও, ফটো দিয়ে এখানে আপনি অ্যাড করে আবার এডিটিং করতে পারবেন। সো আমরা একটা একটা করে দেখব। ইম্পোর্টে আমি ক্লিক করলাম। এরপর আমি চলে যাব যে আমার একটা ভিডিও এডিট করার জন্য আমি ভিডিওসে চলে আসলাম। আমি এখান থেকে এই ভিডিওটি নিচ্ছি, ওপেন দিলাম। তাহলে দেখেন যেখানে চলে আসলাম। এগেন আমি আরেকবার দেখাই। ইম্পোর্টে প্রথমে ক্লিক করে দিতে হবে। সেকেন্ড, আপনার যেই ভিডিওটি যেই লোকেশানে আছে অর্থাৎ যেই ফোল্ডারের ভিতরে আছে সেই ফোল্ডারটা ওপেন করে নিতে হবে। তো এটা অবশ্যই আপনাকে জানতে হবে, তাছাড়া তো আপনি একদম বেসিক না জানলে তো কোনো কিছু কাজ করতে পারবেন না, রাইট? সো এই বিষয়গুলো অবশ্যই জেনে নেবেন যে কীভাবে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হয় অথবা একটা ফোল্ডার সিলেকশন করতে হয় এবং খুঁজে বের করতে হয় এই বিষয়টি। আমি ফোল্ডারটা খুঁজে বের করলাম এবং ফোল্ডারের ভিতরে যে ভিডিওটি রাখা আছে অর্থাৎ আমার স্ক্রিন রেকর্ডিং ভিডিওটি আমি এখানে সিলেক্ট করে আমি ওপেনে ক্লিক করে দেব। তাহলে এখানে ওপেন হবে। এরপর আমি এখানে যদি প্লে দেই তাহলে এই ভিডিওটি আমি কিন্তু দেখতে পাবো। এরপর আমি চাচ্ছি যে এই ভিডিওটি আমি এখানে নিয়ে আসব, অর্থাৎ আমি ভিডিওটি ট্রিম করব, কেটে বাদ দিব এবং এক্সপোর্ট করব। এই জন্য আমি এখানে অ্যাড টু ট্র্যাক এখানেও ক্লিক করে দিতে পারি অথবা টেনে নিয়ে আসে ড্রাগ অ্যান্ড ড্রপ করেও ছেড়ে দিতে পারি। আমি আরেকবার দেখাই। এই যদি আমি প্লাস বাটনে ক্লিক করে দিই তাহলে ভিডিওটি এখানে অ্যাড হবে। আমি প্লাস বাটনে ক্লিক করে একবার দেখাচ্ছি। ক্লিক করে দিলাম, অ্যাড হয়ে গেল। এখানে আমি আরেকবার কেটে দিলাম এবং আমি যদি টেনে নিয়ে আসে এখানে ছেড়ে দিই তাহলে কিন্তু সেম কাজটি হবে। আপনার যেটা সুবিধা মনে হবে আপনি সেইটা ইউজ করে কাজ করবেন, সেই মেথডটি ইউজ করে কাজ করবেন। এরপরে আসি আমরা ভিডিওটি কিভাবে ট্রিম করব। দেখুন যে আমি চাচ্ছি যে এই পর্যন্ত ঠিকঠাক করলাম। আমি ভয়েস অবশ্যই শুনে নিব আমার কোথা থেকে স্টার্ট হয়েছে। এরপর আমি চাচ্ছি যে এই যে লাইনটা আছে, এই যে লাইনটা, এই লাইনের বাম পাশের অংশটুকু আমি কেটে বাদ দিতে যাচ্ছি এবং ডান পাশের অংশটুকু শুধু থাকবে। তাহলে আমি এই ভিডিওটি ক্লিক করে দিব, অর্থাৎ সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর আমরা এই তিনটা অপশন ভালোভাবে বুঝে নিব। আমি মার্ক করে দেখাচ্ছি। প্রথমে এইটার কাজ হচ্ছে যে আপনি যখন এই বাটনে ক্লিক করবেন তাহলে কি হবে, এই ভিডিওটি দুই ভাগে ভাগ হবে, বাট কোনোটাই ডিলিট হবে না। একইভাবে যখন আপনি এই বাটনে ক্লিক করে দিবেন তখন কিন্তু আপনি দেখতে পারবেন যে এখানে দেখেন যে এইভাবে থার্ড ব্র্যাকেট আছে বা ফার্স্ট ব্র্যাকেট আছে, যে এই পাশের অংশটুকু ডট ডট, মানে ডট ডট যে অংশটুকু সেটা বাদ যাবে, অর্থাৎ বাম পাশের অংশটুকু ডিলিট হয়ে যাবে এবং ডান পাশের অংশটুকু থাকবে। ঠিক একইভাবে এই পাশে যে বাটনটি আছে, এই বাটনের কাজ হচ্ছে যে আপনি ডান পাশের অংশটুকুকে কাটে বাদ দিবেন এবং বাম পাশের অংশটুকু শুধু থাকবে। তো আমরা দেখবো এটা কীভাবে কাজ করে। আমি জাস্ট সিলেক্ট করলাম। এরপর আমি এখানে স্পিল্ড অথবা ট্রিম যেটাই আমরা বলি এখানে একটা ক্লিক করে দিলাম। দেখবেন যে ভিডিওর মাঝখানে কিন্তু কেটে দুই ভাগ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এরপর আমি দেখব যে আমি এখানে সিলেকশন করে রাখি, আমি এখানে ক্লিক করলাম। ফলো করবেন অবশ্যই। এই ক্লিক করা মাত্র দেখেন যে আমাদের বাম পাশের অংশটুকু কেটে কী হয়ে গেল, বাদ হয়ে গেল। এরপর আমার চলে আসবে এখানে। এরপর আসে আমি এখান থেকে আমি চাচ্ছি ডান পাশের অংশটুকু কেটে বাদ দেবো। ডান পাশের অংশটুকু বাদ দিব কোথা থেকে শুরু করে, যে এই যে লাইন যেখানে আছে এই লাইনের পরের অংশটুকু। ওকে, তো আমরা এখানে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন যে আমরা তিনটা ভাগে আমরা অথবা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমরা তিনভাবে আমরা ভিডিও ক্রপ করতে পারি অথবা ট্রিম করতে পারি। সো যদি আপনি আরও কিছু প্রয়োজন পড়ে যে আপনি চাচ্ছেন আর একটু কেটে বাদ দেবেন, তাহলে এভাবে রাখে আপনি চাচ্ছেন যে এই ছোট্ট অংশটুকু বাদ দেবেন, তাহলে কী করতে হবে, আমাকে এখানে ক্লিক করে দিতে হবে, ডিলিট রাইট। ধরে নিলাম আমার ভিডিওটি অতিরিক্ত অংশ যেগুলো ছিল, যেগুলো আননেসেসারি অংশ ছিল, সেগুলো আমরা কেটে বাদ দিয়েছি। এখন আমরা এই ভিডিওটি এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার জন্য উপরের দিকে চলে আসবো, এক্সপোর্ট বাটন, এক্সপোর্টে এখানে ক্লিক করে দিলাম। দেন আমরা এখানে চলে আসবো। এখানে দেখতে পাবো টাইটেল, এক্সপোর্ট টু, এরপর হচ্ছে রেজুলেশন, এগুলো আমরা বিস্তারিত দেখব। এখন আমরা সরাসরি এক্সপোর্টে ক্লিক করে দেব। তো এটা করার জন্য আমি অবশ্যই এক্সপোর্টে ক্লিক করে দেবো, অথবা আমি আগে ফোল্ডারটা সিলেকশন করে নিব।
ফোল্ডারটা সিলেকশন করে নেব এই কারণে, যদি আপনি চান যে স্পেসিফিক কোনো একটা ওয়েবসাইটে আপনি এই ভিডিওটি সেভ করবেন তাহলে অবশ্যই এই ফোল্ডারটা সিলেকশন করে দেবেন। আমরা এখানে ক্লিক করলাম, এগুলো আমরা আরও বিস্তারিত দেখব। এরপর আমি ডেস্কটপে ক্লিক করলাম, সিলেক্ট ফোল্ডারে দিলাম, দেওয়ার পর আমরা এক্সপোর্টে ক্লিক করলাম। দেখুন যে আমার ভিডিওটি কিন্তু এক্সপোর্ট হওয়া অলরেডি শুরু হয়ে গিয়েছে, কিছুক্ষণ ওয়েট করতে হবে। এই ক্যাপকাট সফটওয়্যারটি অনেকটাই পাওয়ারফুল, খুব দ্রুত এক্সপোর্ট করে, এবং যদি শর্ট ভিডিও হয় তাকে দেখা যায় যে 15 সেকেন্ড ভিডিও, 30 সেকেন্ডের ভিডিও, এগুলো জাস্ট চোখের পলকেই আপনার এক্সপোর্ট হয়ে যায়। আজকে এটা এবার আমি ক্যান্সেল বাটনে ক্লিক করে দিলাম, এবার আমি এটা মিনিমাইজ করে দিলাম। এরপর আমি দেখবো এখানে আমার ভিডিওটি কিন্তু অলরেডি চলে আসছে। আমি এখানে ডাবল ক্লিক করি, ভয়েসটা কমে, দেখতে পাচ্ছেন যে আমার এখানে ভিডিও কিন্তু ওপেন হয়ে গিয়েছে। আমি এখানে কেটে বাদ দিলাম। সো এই ছিল আজকের ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন। আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি আপনার এই ভিডিওগুলো থেকে একটু উপকার হয় থাকে অবশ্যই ভিডিওতে সুন্দর একটি কমেন্ট করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড আসসালামু আলাইকুম।